বাংলাদেশের জনগণরা বারবার আমাদের উপর অভিযোগ দিচ্ছে যে আমরা নাকি জায়গা দখল করতে এসেছি। কোথাও কি কসম, আপনাদের চট্টগ্রাম দখল করবো না, আপনাদের উচ্চপ্রাণ দখল করবো না, আপনাদের কক্সবাজার দখল করবো না, আপনাদের চট্টগ্রাম পর্যন্ত আমরা যদি আমাদের মানবাধিকার ফিরে পাই, আমরা এক সেকেন্ড এখানে থাকবো না, দেশে ফিরে যাবো। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين। আজকে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি থেকে শুরু করে আমার প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আলোর দিশারি আলেম সমাজ, শিক্ষকবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় শ্রোতাবৃন্দ, সবার প্রতি শান্তির বার্তা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা সর্বপ্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এসে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে কালো দিবস উপলক্ষে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। একই সাথে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি আজকে এখানে বাংলাদেশের কৃতজ্ঞতা, বাংলাদেশের সম্মান প্রকাশ করার জন্য দাঁড়িয়েছি। আমরা গভীর কৃতজ্ঞতার সাথে বাংলাদেশকে স্মরণ করছি, বাংলাদেশের সরকার ও জনগণকে অন্তর থেকে স্মরণ করছি। তারা আমাদের সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন। যে সময় আমাদের পালন দিচ্ছে মাটি ছিল না, সেই সময় তারা আমাদেরকে মাটি দান করেছে। যে সময় আমাদের শরীরে পোশাক ছিল না, তারা আমাদেরকে সেই সময় পোশাক দান করেছে। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, উলামায়ে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, উলামায়ে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, জনগণে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা যে রোহিঙ্গা জাতি, আমরা যে ভিনদেশি স্বীকার করেছে আমাদেরকে বক্তাগিরা, তারা আমাদেরকে এই বাংলাদেশের সরকার আর জনগণ আমাদেরকে বুঝতে দেয়নি আমরা যে ভিনদেশি বেইমানের মতো করে আমাদের সাথে আচরণ করেছে। আমরা কথা দিচ্ছি, কখনো আমরা আপনাদের সাথে বেইমানি গদ্দারি করবো না। এই বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে এমন কাজে আমরা লিপ্ত হব না। আশা করছি আগামীতেও আমাদের পাশে থাকবেন, আমাদের স্বাধীনতা আপনাদের স্বাধীনতা বলে বিবেচনা করবেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান, প্রিয় ভাই বোনেরা, আজকের এই কালো দিবস দেশবাসীর কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার দিন। আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, রোহিঙ্গাদের নির্যাতন, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য কার্যকর পদক্ষেপ করা জরুরি। শুধু সহানুভূতির ভাষণ নয়, আমাদের জন্য বাস্তব পদক্ষেপ প্রয়োজন। মানবাধিকার, ন্যায়, বিচার ও স্বাধীনতার যে স্লোগান বিচ্ছিন্ন বিস্তারিত হয়, তা রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। উপস্থিতি আজকের এই দিন মুসলিম উম্মাহকে একটি বড় শিক্ষা দেয়, সারা বিশ্বের মুসলমানরা একটি দেহে রঙের মতো। রোহিঙ্গাদের প্রতি জুলুম সমগ্র মুসলিম উম্মাহের প্রতি আঘাত। সম্মানিত মুসলিম ভাইয়েরা, তাই মুসলিম বিশ্বের রাষ্ট্র ও জনগণের দায়িত্ব আমাদের পাশে দাঁড়ানো। রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের অধিকার ফিরিয়ে আনতে ভূমিকা রাখা অত্যন্ত জরুরি। আমরা বাংলাদেশে আজীবন থাকতে আসিনি। আমি আরেকটি কথা বাংলাদেশের সরকার ও জনগণকে পরিষ্কার করে দিতে চাই, আজকের এই মঞ্চ থেকে আমি না, পুরো রোহিঙ্গা যদি বলবে আমরা আপনাদের বাংলাদেশে কোন জায়গা দখল করতে আসি নাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, উলামায়ে দিওবন্দ জিন্দাবাদ জিন্দাবাদ, উলামায়ে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, প্রশাসনে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, জনগণে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, আরকান জিন্দাবাদ জিন্দাবাদ, রোহিঙ্গা জিন্দাবাদ জিন্দাবাদ, রোহিঙ্গা জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার বক্তব্য শেষ করব। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, এখানে বাংলাদেশের জনগণরা বারবার আমাদের উপর অভিযোগ দিচ্ছে যে আমরা নাকি জায়গা দখল করতে এসেছি। কোথাও কি কসম, আপনাদের চট্টগ্রাম দখল করবো না, আপনাদের উচ্চপ্রাণ দখল করবো না, আপনাদের কক্সবাজার দখল করবো না, আপনাদের চট্টগ্রাম পর্যন্ত আমরা যদি আমাদের মানবাধিকার ফিরে পাই, আমরা এক সেকেন্ড এখানে
আমরা কৃতজ্ঞ যে বাংলাদেশ আমাদের আশ্রয় দিয়েছেন, কিন্তু আমরা বাংলাদেশে আজীবন থাকতে আসিনি। আমাদের জন্মভূমি মিয়ানমার রাখাই একদিন আমরা আমাদের অধিকার ফিরে পেয়ে মর্যাদার সাথে নিরাপত্তার সাথে নিজ ভূমিতে ফিরে যেতে চাই। এটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য এবং সংগ্রামের মূল উদ্দেশ্য। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি